দর্শক, প্রথম আলোর ভাঙচুরের পর এবার ডেইলি স্টারে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। দর্শক, আপনারা জানেন যে আজ রাত 9টার পরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যুর সংবাদের পরে আমরা যেমনটা লক্ষ্য করছি, সারা দেশে বিক্ষুব্ধ জনতা তারা কিন্তু রাস্তায় নেমে এসে শোক মিছিল করে। আমরা এরই মধ্য দিয়ে লক্ষ্য করছি আজ শাহবাগে তারা শোক মিছিল করে এবং শাহবাগে বিক্ষোভ করে এবং বিক্ষোভ করার পরপরে তারা বিভিন্ন স্লোগান দিতে থাকে। বিভিন্ন স্লোগান দেওয়ার পরপরে আমরা দেখেছি যে শাহবাগ থেকে একটি মিছিল তারা প্রথম আলোর দিকে অগ্রসর হয়। এরপরে আমরা দেখেছি যে প্রথম আলোর সামনে আগুন জ্বালিয়ে প্রথম আলো অফিসের আসবাবপত্র তারা ভাঙচুর করে। ভাঙচুরের পরে আমরা দেখেছি যে ডেইলি স্টারে তারা এসেছে। ডেইলি স্টারে এসে আমরা যেমনটা লক্ষ্য করছি যে এই মুহূর্তে ডেইলি স্টারের যে ভবনটি রয়েছে সেই ভবন কিন্তু দাউ দাউ করে আগুন জ্বলছে। এখানে যারা বিক্ষুব্ধ জনতা যারা এসেছে তারা এই ডেইলি স্টার ভবনে ঠিক সামনে আগুন দিয়েছে, সেটি আমরা লক্ষ্য করছি। দর্শক, যেমনটা দেখছেন আমরা এই মুহূর্তে রয়েছি ঠিক ডেইলি স্টার যেই মূল সেন্টারটি রয়েছে অর্থাৎ ডেইলি স্টার ভবন যেটি রয়েছে সেই ডেইলি স্টার ভবনের ঠিক সামনে। এই ভবনে কিন্তু কিছুক্ষণ আগে বিক্ষুব্ধ জনতা তারা এখানে এসেছেন এবং এসে যেই ডেইলি স্টারের যে ভবনটি রয়েছে সেই ভবনে ইট পাটকেল নিক্ষেপ করে ভিতরে অগ্নিসংযোগ করেছেন। এরপর আমরা দেখেছি সেনাবাহিনীর একটি প্লাটুন তারা এখানে এসেছে এবং বিক্ষুব্ধ জনতাকে তারা এখান থেকে চলে যেতে বাধ্য করেছে। আমরা দেখেছি এই মুহূর্তে ডেইলি স্টারের যে ভবনটি রয়েছে সেই ভবন কিন্তু আগুনে দাউ দাউ করে জ্বলছে। দর্শক, জানি না ভিতরের কেমন আছে, কিন্তু আমরা বাইরে থেকে যেমনটা উপলব্ধি করছি যে ডেইলি স্টারের যে মূল ভবনটি রয়েছে সেই ভবনের যে নিচতলা সেই নিচতলাতে আগুনের যেই জলকানি যে ফুলকি সেটি কিন্তু দাউ দাউ করে উপরের দিকে উঠছে। এবং আপনাদেরকে যদি একটু উপরের দিকে দেখানোর চেষ্টা করি যে কালো দোয়া, যে আগুনের যে কালো দোয়া সেই দোয়া কিন্তু ছেয়ে গেছে আশপাশের যেই এলাকা সেই এলাকাতে কিন্তু দোয়া আমরা লক্ষ্য করছি। দর্শক, যেমনটা বলছিলাম যে গত 12 তারিখ অর্থাৎ গত শুক্রবার 12 তারিখে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি তিনি ঢাকা 8 আসনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করছেন। ঠিক তিনি গত শুক্রবারে তিনি যখন নির্বাচনী প্রচারণা করছিলেন ঠিক বিজয়নগর এলাকায়, ঠিক তখন তাকে দুর্বৃত্তরা গুলি করে। সেই গুলিবিদ্ধ হয়ে কিন্তু তিনি সেই তাৎক্ষণিক ঢাকা মেডিকেলে ভর্তি হয়। এরপর আমরা দেখেছি রাজধানীর অন্যতম এবার কেয়ার হাসপাতালে তাকে আইসিইউতে রাখা হয়েছিল। এরপরে তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়েছিল। সিঙ্গাপুরে আজকের রাত অর্থাৎ তার আহতর 6 দিন পরে সে আজ রাতে 9:30টার দিকে মৃত্যুবরণ করে। এরপরে আমরা দেখেছি সারা দেশে যেই শোকের ছায়া নেমে এসেছে সেই শোকে বিক্ষুব্ধ জনতা কিন্তু রাস্তায় নেমে এসেছে। ঠিক আজ আমরা যেমনটা লক্ষ্য করছি ঠিক 10টা নাগাদ শাহবাগ এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শিক্ষার্থীরা তারা বিক্ষোভ অর্থাৎ শোক মিছিল করে। সেই শোক মিছিলের পরে একটি অংশ তারা এই ডেইলি স্টার প্রথম আলোর দিকে তারা অগ্রসর হন এবং ঠিক আমরা দেখেছি যে প্রথম আলোর সামনে এসে তারা প্রথমে যে ভবনটি রয়েছে প্রথম আলো সেই ভবনের দিকে তারা ইট পাটকেল নিক্ষেপ করে। এরপরে ভবনটিকে লক্ষ্য করে তারা লাঠি সোঁটা দিয়ে তারা বাড়ি দেয়। এরপর আমরা যেমনটা দেখেছি বিক্ষুব্ধ জনতা তারা কিন্তু প্রথম আলোর অফিসে প্রবেশ করে আসবাবপত্র তারা বাহিরে ছুঁড়ে ফেলে। এরপরে প্রথম আলোর পরপরে ডেইলি স্টারের ভবনে তারা আসে। ভবনে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ডেইলি স্টার ভবন আগুনে দাউ দাউ করে জ্বলছে। এই মুহূর্তে আমরা দেখছি যে এখানে বিক্ষুব্ধ জনতা যারা ছিল তারা কিন্তু তাদেরকে সেনাবাহিনী তাড়িয়ে দিয়েছে। এই মুহূর্তে ফায়ার সার্ভিসের একটি ইউনিট তারা এসেছে, তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে এবং সেনাবাহিনী প্রথম থেকে তারা বিক্ষুব্ধ জনতাকে তারা তাড়িয়ে দেওয়ার চেষ্টা করছিল এবং তাড়িয়ে দিয়েছে। ফায়ার সার্ভিসের একটি ইউনিট তারা এই মুহূর্তে এই ডেইলি স্টার ভবনের সামনে এসেছে এবং তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
দর্শক আমরা যেমনটা লক্ষ্য করছি যে ডেইলি স্টারের যে ভবনটি রয়েছে সেই ভবনের যে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে সেই আগুনের তীব্রতায় যে ভবনের যে গ্লাসগুলো রয়েছে সেই গ্লাসগুলো কিন্তু উপর থেকে জোরে জোরে পড়ছে নিচে। এই মুহূর্তে আমরা দেখছি যে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট তারা এই আগুন নিয়ন্ত্রণে তারা কাজ করছে। তারা এছাড়াও আমরা দেখছি যে এখানে পুলিশ সেনাবাহিনীর যেই ঊর্ধ্বতন যারা কর্মকর্তা রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে তারা এসেছেন এবং তারা আগুন নিয়ন্ত্রণে তারাও কাজ করছেন। আমাদের লোক আছে। ভিতরে লোক আছে শিওর তবে না বললে কি হবে? অনেক লোক আছে, আমরা দেখছি দর্শক যেমনটা বলছিলাম যে ডেইলি স্টার যে ভবনটি রয়েছে কাউরান বাজার সেই ভবনটি দাউ দাউ করে জ্বলছে। দর্শক আমরা যেমনটা শুনেছি এখানকার যারা বিক্ষুব্ধ জনতা যারা রয়েছে তারা যারা এই ডেইলি স্টার ভবনে অগ্নিসংযোগ করেছে তাদের কয়েক সংখ্যক লোক নাকি ভিতরে আটকে গিয়েছে সেই তথ্য কিন্তু আমাদের কাছে এসেছে। যেমনটা এখানকার যারা বিক্ষুব্ধ জনতা যারা রয়েছে তারা যেমনটা বলছে যে বলবেন যে এই একটু বলবেন ভিতরে কেউ আছে কিনা? ওখানে লোক আছে 5-7 জন, আমি নিজে দেখে এসেছি। ওদেরকে আমি অনুরোধ করছি ভাই চলে আসেন, ভয়াবহ অবস্থা নিচে ওনারা কর্ণপাত করে না, ওনারা ওখানে রয়ে গেছে। আমি আমার সেফটির জন্য নিচে নেমে আসছি। আমি নিচে এসেও দেখছি তারা উপরে ওখানে বাড়ি থেকে সাহায্যের আবেদন করতেছে। এখন জানি না তাদের অবস্থা কোথায়। এখন কিন্তু ইশারা করে বলছে যে ভাই আপনার উপর দিকে চলে যান, আদৌ গেছে কিনা এখন বুঝতে পারতেছে না। এর মধ্যে একজন স্বজনের সাথে কথা হয়েছে, উনি বলছে যে ফোনে কথা হয়েছে উনাকে ধোঁয়া যে অক্সিজেন নিতে কষ্ট, শ্বাস প্রশ্বাসে কষ্ট হচ্ছে, উনি এখন একটু ভিতর সংকষ্ট অবস্থা ওখানে উপরে আছে। এখন বাকিটা আল্লাহ ভরসা যে ফায়ার সার্ভিসের লোক আসছে। এখন যদি নিচের আগুন মোটামুটি নিয়ন্ত্রণে আসে হয়তো বা সে তার খেয়াল অনুযায়ী সে তার সেফ জোন সে বেছে নিতে পারবে। এটাই অবস্থা আর কি এখানকার। আপনার পরিচিত কেউ গিয়েছে কি? পরিচিত না, আমার সাথে ছিল ওরা। কয়জন ওখানে কয়জন? প্রায় 5-7 জন লোক ছিল। এর মধ্যে আমিও ছিলাম। আমি বলছি তো ভাই আপনারা চলে আসেন, ভিতরে অবস্থা বেশি একটা ভালো না। তা ওরা অতটা গুরুত্ব দেয় নাই, মানে পোলাপান মানুষ মানে বেশি গুরুত্ব দেয় নাই আর কি। না দিয়ে ওরা ওই ভাঙচুর শুরু করতেছে। আমি নিজে বুঝছি যে না ভিতরে আমি উপর থেকে লক্ষ্য করছি ভিতরে অবস্থা একটু থমথমে অবস্থা। তখন বুঝছি যে আমি কিছু নিচে হতে যাচ্ছে। তখন আমি আমার বিবেকে আমি নিচে চলে আসছি, আসে দেখতে নিচে আগুন। আমি আমার সেফটা আমি বেছে নিয়েছি, কিন্তু তারা ওখানে রয়ে গেছে।
আদৌ কয়জন সঠিক সংখ্যা আমি বলতে পারবো না, তবে আমার যারা সাথে 5-7 যুদ্ধ হবে আমি নিজে তার প্রত্যক্ষদর্শী আর কি, এতটুকু আর কি। দর্শকরা যেমনটা শুনছিলাম যে একজন প্রত্যক্ষদর্শী যেমনটা জানিয়েছেন যে ডেইলি স্টার ভবনের সামনে যে উৎসুক জনতা যারা এসেছিলেন ঠিক তারা ভিতরে প্রবেশ করে এই অফিসে ভিতরে প্রবেশ করে এবং নিচে কিছু যারা ছিলেন তারা কিন্তু এই ভবনের সামনে অগ্নিসংযোগ করার পরে তারা ভিতরে আটকে যায়, তারা বের হতে পারেনি এমনটাই কিন্তু জানিয়েছেন তাদের সঙ্গে একজন যিনি ছিলেন ভিতরে। দর্শক যেমনটা বলছিলাম যে ওসমান হাদির মৃত্যুর সংবাদের পরপরে যেই সারা দেশে যেই শোকের ছায়া নেমে এসেছে, এরপরে বিক্ষুব্ধ জনতা তারা রাস্তায় নেমে এসেছিল যে যারা এই হাদিকে হত্যা করেছে তাদের বিচারের দাবিতে তারা রাস্তায় নেমে এসেছে। এরপরে আমরা দেখেছি আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় শাহবাগ এলাকায় বিক্ষুব্ধ জনতা তারা এই হাদির বিচারের দাবিতে তারা মিছিল করে এবং একটি অংশ সেই মিছিল থেকে তারা এই কাউরান বাজারের দিকে অগ্রসর হয় এবং অগ্রসর হয়ে তারা যেমনটা জানিয়েছে যে প্রথম আলো এবং ডেইলি স্টার তারা ভেঙে ফেলবে এই লক্ষ্যে তারা শাহবাগ থেকে অগ্রসর হয়। এই ঠিক আমরা তাদের সাথে আসি এখানে। এরপর আমরা যেমনটা দেখেছি যে এই প্রথম আলোর সামনে বিক্ষুব্ধ জনতা তারা অবস্থান করে বিভিন্ন স্লোগান দেয়, এরপরে প্রথম আলোকে লক্ষ্য করে তারা ইট পাটকেল নিক্ষেপ করে। এরপরে প্রথম আলোর শেষ করে তারা আবার এই ডেইলি স্টারের সামনে এসেছে, আর ডেইলি স্টারের সামনে তারা একটি অংশ তারা ভিতরে প্রবেশ করে, আরেকটি অংশ আমরা যেমনটা লক্ষ্য করেছি তারা বাহির থেকে ইট পাটকেল এবং অগ্নিসংযোগ করার চেষ্টা করে। কিন্তু ভিতরে যারা প্রবেশ করেছে আমরা প্রত্যক্ষদর্শী যারা রয়েছেন একজন বলেছেন যে ভিতরে কয়েকজন আটকা পড়েছেন। ইতিমধ্যে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট এখানে এসেছে এবং তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। ঠিক এই মুহূর্তে আমরা বলতে পারি যে আগুন নিয়ন্ত্রণে এসে যাচ্ছে সেটি লক্ষ্য করছি। দর্শককে যেমনটা বলছিলাম যে গত 12ই ডিসেম্বর ঢাকা 8 আসনের স্বতন্ত্র সম্ভাব্য এমপি প্রার্থী শরীফ ওসমান হাদি তিনি তার নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন ঠিক জুমার নামাজের পরে। ঠিক তখনই দুর্বৃত্তরা তাকে গুলি করে, সেই তার মাথায় যখন গুলি লাগে সেই গুলির পরে তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিকেল থেকে আমরা যেমনটা দেখেছি যে উন্নত চিকিৎসার জন্য তাকে এবার কেয়ারে আনা হয়। এবার কেয়ারে একদিন রাখার পরে তাকে আবার সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তাকে নেওয়া হয়। ঠিক হামলার ঠিক 7 দিন পরে আজ রাত 9:30টার দিকে তার মৃত্যু সংবাদ পাওয়ার পরে সারা দেশে যেমন শোকের ছায়া নেমে এসেছে, সেই শোকে কিন্তু শোক মিছিল বের করেছিলেন বিভিন্ন জায়গা থেকে, আমরা সেটি লক্ষ্য করেছি। তারই অংশ হিসাবে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় শাহবাগ এলাকায় বিক্ষুব্ধ জনতা তারা কিন্তু নেমে এসেছিল, তারা হাদির হত্যার বিচারের দাবিতে তারা মিছিল করেছিল। সেই মিছিলের একটি অংশ তারা এই কারওয়ান বাজারের দিকে অগ্রসর হয়। এর পরে আমরা দেখি যে ডেইলি স্টার এবং প্রথম আলোতে হামলা চালানো হয়। এই তারপর আমরা যেমনটা লক্ষ্য করছি যে ডেইলি স্টার ভবনের ঠিক সামনে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। আমরা তো এই যে রেল স্টেশনে
এটা